শিন থেকে আমার প্রায় টুকিটাকি অনলাইন শপিং করা হয়, কিন্তু কোনো পার্সেল আসলে সেটাকে খুলে দেখার জন্য আমি এত বেশি এক্সাইটেড হয়ে যাই যে ভিডিও করার ধৈর্য আর হয় না। তো আজকেও বাসার জন্য অল্প কিছু জিনিস অর্ডার করেছিলাম আর ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই ছিল এই সুন্দর 3 পিসের একটা ট্রে সেট। এটার আরো অনেকগুলো কালার ছিল, আমি চুজ করেছিলাম ট্রান্সপারেন্ট কালারটা উইথ গোল্ডেন বর্ডার। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এটা হয়তো বা কাচের হবে, কিন্তু খোলার পরে দেখলাম যে না, এটা প্লাস্টিকের। তবে প্লাস্টিকের হলেও এটার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো ছিল। আর এটার প্রাইস ছিল 20 ইউরো। কিন্তু সিনে যেহেতু এখন ব্ল্যাক ফ্রাইডের সেল চলছে, আমি অলমোস্ট জিনিসেই কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পেয়েছি। যেমন এই ট্রেটা আমি পেয়ে গিয়েছিলাম 13 ইউরো and 60p-তে। ট্রের হ্যান্ডেলগুলো আবার এমন একটা আলাদা প্যাকেটে দিয়ে দিয়েছিল। প্রতিটা ট্রের জন্য 2টা করে মোট 6টা, এবং সাথে 4টা করে ছোট ছোট স্ক্রুও ছিল। সো এখানে আমি একটু ফিগার আউট করার ট্রাই করছিলাম যে হ্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি কিভাবে লাগায়। সব থেকে ছোট ট্রের হ্যান্ডেল 2টা আমি ফার্স্টে লাগানোর ট্রাই করছিলাম, আর দেখলাম এভাবে উপরে দিয়ে জাস্ট চাপ দিলেই লেগে যাচ্ছে। স্ক্রুগুলো অবশ্য আমি এখন লাগাবো না, জাস্ট হ্যান্ডেলটা লাগিয়ে দেখবো যে এটা দেখতে কেমন লাগে, আর স্ক্রু ড্রাইভার দিয়ে পরে ভালো করে ফিক্সড করে দিব। এই যে পেছনে এখানে প্রতিটা হ্যান্ডেলে 2টা করে স্ক্রু লাগাতে হয়। বাই দ্য ওয়ে, শিনে কিন্তু 35 ইউরোর বেশি অর্ডার দিলে আর কোনো ডেলিভারি চার্জের প্রয়োজন হয় না। তাই ঘরে বসে বসে অনলাইনে কেনাকাটা করতে কিন্তু ভালোই লাগে, বিশেষ করে এমন ছোটখাটো জিনিস। এগুলো মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে কেনা বেশ টায়ার্ডিং একটা ব্যাপার। সো এই তো আমি 3টা ট্রেরই হ্যান্ডেল লাগিয়ে ফেললাম, আর এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। নেক্সট অর্ডার করেছিলাম একটা ভেজিটেবল কাটার। এটা আমি মেইনলি অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কাটার জন্য। বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু বানানোর জন্য প্রত্যেকটা আলু ওই চিকুন চিকুন লম্বা লম্বা করে কাটাটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, প্লাস অনেক সময়ও লেগে যায়। আর সেজন্যই এটা অর্ডার করেছিলাম। আর এটাতে কিন্তু গাজর, শসা এগুলোও চপ করা যায়। এটার দাম পড়েছিল 11 ইউরো and 75p। সো আই গেস মেশিনের মাঝখানে এখানে আলুটা রেখে তারপরে এই পাশে এইভাবে চাপ দিলে এই সামনে থেকে বের হয়ে আসবে। কাটারটা কিন্তু যথেষ্ট শার্প ছিল, আর এটার সাথে আরো একটা কাটার দিয়ে দিয়েছিল যেটার সাইজ আগেরটার তুলনায় একটু বড় ছিল। সো ওভারঅল এটার কোয়ালিটিটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। এরপর এখানে ছিল ইয়ারবাডস। আমি এটা আগেও অর্ডার করেছি, এটা খুব ভালো। নর্মালি ফার্মেসির গুলোর মতো ইউজ করার সময় মাঝখান থেকে বেঁকে যায় না আর কি। আর এই 4 প্যাকেটের দাম পড়েছিল অনলি 2 ইউরো। এরপর অর্ডার করেছিলাম এই ছোট উডেন প্লেটটা। এটা মেইনলি আমি কোনো একটা ডেকোরেশনের জন্য ইউজ করব বাসায়। এটা দেখে আমার কাছে খুব কিউট লেগেছে, তাই অর্ডার করেছিলাম। এটার নর্মাল প্রাইস ছিল 4.5 ইউরো, বাট আমি এটা পেয়ে গিয়েছিলাম 2 ইউরো and 92p-তে। নেক্সটে এই প্যাকেটটা দেখে ভাবছিলাম এটার ভেতরে আবার কি। আই মিন নর্মালি সবগুলো তো পলিথিনের প্যাকেটে থাকে, বাট এটার প্যাকেজিংটা একটু ভিন্ন ছিল। সো এটা ছিল একটা মিনি সিলিং মেশিন। আমার এটা খুব দরকার ছিল, বিশেষ করে আমার চিপসের প্যাকেট সহজে শেষ হয় না। সো এটার ভেতরে এখানে ব্যাটারি দিয়ে দেন হিট করলে প্যাকেটগুলো একদমই ইনটেকের মতো সিল হয়ে যাবে। এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 1 ইউরো। এরপর এখানে ছিল একটা স্ক্যাল্প মাসাজার বা শ্যাম্পু ব্রাশ। এটার কালারটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, একদমই ডিপ পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে একটা কম্বিনেশন ছিল। এটার কোয়ালিটিটাও মোটামুটি ভালো ছিল, আর এটার প্রাইসও ছিল অ্যারাউন্ড 1 ইউরো। এরপর এই ছোট ছোট হেয়ার ক্লিপস গুলো অর্ডার করেছিলাম। এগুলো আমার অলরেডি আছে, বাট অনেকটা ডিসকালার হয়ে গেছে, আর এগুলোর দাম পড়েছিল অনলি 69p। সাথে আরো নিয়েছিলাম 2টা হেড ব্যান্ড। এখানে আসার পরে আমি আর কোনো নতুন ব্যান্ড কিনিনি, যতগুলো আছে সবই বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তাই এবার এই 2টা অর্ডার করলাম, আর এটার জন্য আমি পে করেছি অনলি 85p। এরপর নিয়েছিলাম ছোট একটা দেয়াল ঘড়ি। আমি প্রচুর পরিমাণে ঘড়ি অবসেসড, সেটা রিস্ট ওয়াচ হোক বা ওয়াল ক্লক। আমার ঘড়ি দেখলেই শুধু কিনতে মন চায়। আর এই ঘড়িটা তো খুবই খুবই প্রিটি ছিল, রোজ গোল্ড আর হোয়াইটের মধ্যে। এটা আমি পিকচারে যেমনটা দেখেছিলাম রিয়েল লাইফে দেখতে তার থেকেও অনেক বেশি সুন্দর। এটার অবশ্য সাইজ অনুযায়ী দাম ছিল। আমি যেটা নিয়েছি সেটার নর্মাল প্রাইস 15 ইউরো, বাট সেলে পেয়ে গিয়েছিলাম অ্যারাউন্ড 10 ইউরোতে। নেক্সটে এখানে ছিল একটা বাথ গ্লোভ। এটা খুব ভালো বডি স্ক্রাবার হিসেবেও কাজ করে। এটার কোয়ালিটিটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, আর এটার প্রাইস ছিল অনলি 90p। এরপর ছিল শি গ্ল্যামের একটা ব্রাউ জেল। মজার ব্যাপার হচ্ছে এটা আমি সার্চ করে অর্ডার করিনি, এটা সাডেনলি আমার সামনে পপ আপ হয়েছে। আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটু সেফোরাতে যাব, বিকজ আমার একটা আইব্রাউ জেল অ্যাকচুয়ালি লাগবে, অ্যান্ড সাডেনলি এটা সামনে চলে আসলো। আর টিকটকে আমি শি গ্ল্যামের প্রোডাক্টের এত বেশি রিভিউ দেখেছি,
অনলি 3 ইউরোর মতো দাম ছিল, তাই ভাবলাম নিয়ে নেই, ইউজ করে দেখি কেমন হয়। বাই দ্য ওয়ে এটার প্যাকেজিংটা কিন্তু বেশ কিউট লেগেছে আমার কাছে, আর এটার স্মেলটাও খুবই সুন্দর ছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ছিল একটা কাপ লিড। আমি এটা কিনেছি আমার পানি খাওয়ার মগ ঢেকে রাখার জন্য। এখানে আমি অনেক দোকানে এই জিনিসগুলো খুঁজেছি, কোথাও পাইনি। সো অনলাইনে আমার শেষ ভরসা। এটার সাইজটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, তাই মাত্র একটা অর্ডার করেছি। একটু রাবারি টাইপের একটা ম্যাটেরিয়াল ছিল, আর এটার কোয়ালিটি ওভারঅল দেখতে আমার কাছে এত ভালো লেগেছে যে নেক্সট টাইম অর্ডার করার সময় আমি এর বাকি 2টা কালারও নিয়ে নিব। এনিওয়েজ, এই তো ছিল আমার আজকের শিন হল ভিডিও। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।